রনে ম্যাথ জনে স্বাগতম। আজকে আমরা দেখব প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2020 সালে যেটা অনুষ্ঠিত হয়েছিল সেটা প্রথম ধাপের অঙ্কের সমাধান। আমি এই অঙ্কগুলো অনেক যত্ন সহকারে আপনাদের করানোর চেষ্টা করবো এবং আশা করি অনেক সুন্দরভাবে আপনি এটা ধরতে পারবেন। আপনি ম্যাথে যত দুর্বল হন এই ক্লাসগুলো একটু যত্ন সহকারে করলে আমি আশা করি আপনি খুব সুন্দরভাবে এগুলো আয়ত্ত করতে পারবেন। তো শুরু করা যাক। রহিম একটি পরীক্ষায় ইংরেজি ও গণিতে মোট 180 নম্বর পেয়েছে। মোট কত? 180। কোন কোন সাবজেক্টে? ইংরেজি এবং গণিতে। ইংরেজি অপেক্ষা গণিতে 14 নম্বর বেশি পেয়েছে। কোনটাতে বেশি পেয়েছে? গণিতে। কত নম্বর বেশি পাইছে? 14 নম্বর বেশি পেলে গণিতে সে কত নম্বর পেয়েছে? আমি ধরলাম গ ফর গণিত বা লিখে দিই, এটা কি গণিত, আরেকটা কি ইংরেজি। ইংরেজি ওকে, এটা গণিতের নাম্বার, এটা কি ইংরেজির নাম্বার গেল। এখন বলতেছে সে ইংরেজি অপেক্ষা গণিতে কি 14 নম্বর বেশি পাইছে, তাহলে আমি ভাগ করব কিভাবে? আমার টোটাল 180, আমি এমন ভাবে দুইটা ভাগ করব যাতে গণিতে সে কত বেশি পায়? 14 নম্বর বেশি পায়। আমি প্রথমে এই যে বেশি পায় 14 নম্বর, মোটের উপর থেকে 14 নম্বর গণিতক দিয়ে দিলাম। কত থেকে? 180 থেকে বিয়োগ কত দেব? 14। আমার টোটাল 180 নাম্বার আছে। আমি এখান থেকে গণিত যেহেতু 14 নম্বর বেশি পাবে, তাহলে আমি 180 মোটের উপর থেকে 14 নম্বর গণিতকে দিয়ে দিলাম। তাহলে আমার মোট এই 14 নম্বর গণিতকে দেওয়ার পর নাম্বার থাকলো কত? দেখেন, 14 বাদ দিলে 4 আছে, 10 মিনিট 6, হাত থেকে 1, 6 1, কত থাকলো? 166 মার্কস থাকলো। তাহলে আমি এই যে দুই ভাগ করতেছি, বললো যে আমি 14 নম্বর বেশি পাবো, গণিত বললো, এই জন্য গণিতকে মোটের উপর থেকে আগে 14 দিয়ে দিলাম, যা তোমাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে যে বাকি 166, এটাকে সমান দুই ভাগ করব। দুই ভাগ করলে কি হবে দেখেন, 8 দুগুণে 16, 3 দুগুণে 6, কত হলো? 83 মার্কস। তার মানে এই যে 166 মার্কস পরে থাকলো 14 নাম্বার দেওয়ার পর গণিতকে, সেটা দুইজনে ভাগ করলো কত করে? 83, আরেকটা 83। এটা সমান ভাগ করে ইংরেজি নিল 83 আর গণিতকে দিল কত? 83। তাহলে গণিতকে আমি মোটের উপর থেকে দিয়েছিলাম কত? 14, তার সাথে যোগ হবে এই যে বাকি 166 ছিল, সেটা সমান 1 ভাগ 83। তাহলে গণিতের এখন মোট কত হলো? 4 3 7, 8 আর 1 9। তাহলে গণিতের হলো 97, ইংরেজির হলো 83। এই দুটো এখন যোগ করে দেখেন আপনার 180 হবে। তাহলে গণিত পেয়েছে কত? টোটাল 97। এই দুটো নাম্বার যোগ করলে দেখবেন 180 হবে। এবং এইখান থেকে এই মানটা কত বেশি হচ্ছে? 14 নাম্বার। দেখেন এই 97 থেকে 83 যদি বাদ দিই, 3 থেকে 7 বাদ দিলে 4, 1 14। তাহলে এই যে ম্যাথটা দেখিয়ে দিলাম, এই ক্ষেত্রে এত বেশি পাবে, এত অপেক্ষা এত বেশি পাবে পাওয়া যেই ধরনের ম্যাথগুলো দেখবেন, সাথে সাথে মোটের উপর থেকে এই 14 নাম্বার আগে গণিতকে দিয়ে দেন, যে বেশি পাবে মোটের উপর থেকে। এটা দেওয়ার পরে যা থাকবে সেটাকে সমান দুই ভাগ করে আবার দুইজনে নিয়ে নেন। নেওয়ার পরে তাহলে গণিত আগে 14 মোটের উপর থেকে দিয়েছিলাম, আর বাকি যে অ্যামাউন্ট থাকবে সেটার ফির নাম্বার থাকবে, তার কিন্তু অর্ধেক 83 পেলো। পাওয়ার পর তাহলে গণিত কত পেলো? 97। ইংরেজি কত পেলো? 83। খুব সুন্দরভাবে এই সমাধানগুলো করবেন, শুধু এটার জন্য না, এই অঙ্কগুলো যে কোনো সংখ্যা দিয়ে হতে পারে, অন্য কোনো মান দিয়ে হতে পারে, দুইজনের মধ্যে টাকা ভাগ করার বিষয় হতে পারে। যখনই দেখবেন যে অমুক এত বেশি পাবে, সাথে সাথে ওই মার্কটা তাকে দিয়ে দেবেন। এখন এই কোশ্চেনটাতে যদি একটু ঘুরায় বলি, এই সেম কোশ্চেন যদি বলে যে ইংরেজি অপেক্ষা গণিত 14 নম্বর কি হলো? বেশি পেল। আচ্ছা, কোশ্চেন এটা বাদ, কোশ্চেনটা একটু ঘুরায় দিল যে ইংরেজি গণিত বলা থাকলো কি? গণিত একই কোশ্চেনে কিন্তু গণিত ইংরেজি অপেক্ষা না ইংরেজি দেই, গণিতের ইয়ে আছে তো। আমি এবার দেবো উল্টাটা, কি বলবো? ইংরেজি কম পেয়েছে, গণিত বেশি পাওয়া আর ইংরেজি কম পাওয়া কিন্তু একই কথা। আমাকে বলল ইংরেজি কি হলো? 14 নম্বর কম পেয়েছে, 14 নম্বর কম পেয়েছে। তাহলে টোটাল 180 কিন্তু আছে, গণিত 14 নম্বর বেশি পাওয়া সেটা না বলে আমি ওই কথাটাকে ঘুরে বললাম ইংরেজি 14 নম্বর কি পাইছে? কম পেয়েছে। এই অঙ্কটা তখন আমরা কিভাবে সমাধান করব? যখন এটা থাকবে ইংরেজি 14 নম্বর কম পাওয়া মানে গণিত বেশি পেয়েছে, এই দুটার কথার অর্থ কিন্তু একই। ইংরেজি কম পেয়েছে যে কথা, আর গণিত বেশি পাইছে সেটাও কিন্তু কি একই কথা। তো এই ক্ষেত্রে আমি কি করব? এই যে টোটাল 180 আসছে, এখান থেকে আগে 14 বাদ দেব।
কাকে দেবো এটা? গণিতকে। কেন দেব? ইংরেজি 14 নম্বর কম পাইছে মানে অর্থটাই হলো গণিত 14 নম্বর বেশি পেয়েছে। মোটের উপর গণিতকে ওই নাম্বারটা দেওয়ার পরে বাকি যে নাম্বারটা থাকবে সেটা সমান 2 ভাগ করে নেবেন। তাহলে দেখবেন ওইভাবে মিলে যাবে। তো এই কোশ্চেনগুলো সবসময় বেশি দিয়ে আছে আমি করাইলাম, একইভাবে যদি কম দেওয়া থাকে সেটাও আমি বলে দিলাম। এবং এই ক্ষেত্রে প্রত্যেকের নাম্বারও আমি বের করতে পারবো। এখন বেশি পেয়েছে গণিত, গণিত টোটাল কত পেলো অথবা ইংরেজি কত পেলো সেগুলো কিন্তু আমরা বের করতে পারি। তাহলে এই অঙ্কটা আরো সুন্দরভাবে একদম একবারে ফিনিশ করে দেব। কি গণিত কত পাইলো? 180 বিয়োগ হচ্ছে 14, 14 গণিতক দিয়ে দিলাম আগে। বাকি যেটা থাকলো সেটার 2 ভাগের 1 ভাগ গণিত পাইলো, যোগ হবে আর সাথে কি 14 আগে গণিতকে দেওয়া হয়েছে, শেষ। এইখানে অঙ্ক ফিনিশ। যে গণিত 180 থেকে ওই 14 আগে বাদ দিলাম, 14 আগে গণিতকে দিয়ে দিলাম, যোগ গণিত আর কত পাবে? গণিত আর কত পাবে? হ্যাঁ, 14 নম্বর গণিতকে দিলাম, গণিত আর কত পাবে? এই 180 থেকে 14 বাদ দিলে যেটা থাকবে তার আরো অর্ধেক পাবে। এই দুটো যোগ করে দেন, দিলেই দেখবেন যে আপনার 97 আনসারটা হয়ে গেছে। আশা করি বুঝাতে পেরেছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাথে পাশে থাকবেন এবং আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি এইভাবে কোশ্চেনগুলো দিতেই থাকবো। আশা করি আপনি উপকৃত হবেন। ধন্যবাদ।